আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো মিষ্টি দই। আর খুব সহজেই কিন্তু পারফেক্টভাবে এই দইটা আপনারা বাসায় বানাতে পারবেন। আমি এখানে 1 লিটার গরুর দুধের দই বানাবো। বেশি সময় লাগবে না। দুধটা অল্প একটু জাল করে, বেশি সময় লাগে না, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই দইটা রেডি হয়ে যায়। খুব সহজ রেসিপিতেই কিন্তু আজকের দইটা করে দেখাবো। দেখুন, এই পারফেক্ট দইটা খুব সহজেই আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর দেখুন, আমি যে দইটা বানিয়েছি 1 ঘন্টা সময় লাগে নাই। আর আমার দইটাতে কিন্তু কোনো রকম পানি নেই। দেখুন, খুব সহজেই কিন্তু আমি একদম খাঁটি যে গরুর দুধ আছে লিকুইড, সেই লিকুইড দুধটাকে জাল করে 1/2 লিটার বানিয়ে দইটা বানিয়েছি। আর দইটা আমি মিষ্টি দই দিয়েই বানিয়েছি। মিষ্টি দইটা বানানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এটা গরুর দুধ, গরুর যে লিকুইড দুধ সেটা নিয়েছি। আমি প্যাকেটের দুধটা নিয়ে নিই। এখন দুধটাকে একটু জাল করে নেব। আপনারা চাইলে এখানে চিনি দিয়ে ক্যারামেল বানিয়েও নিতে পারেন, তবে আমি আজকে ক্যারামেল বানাবো না। আমি এখানে দুধের সাথে হালকা একটু জর্দার কালার দিয়ে দিব। এতে করে সুন্দর দইয়ের একটা কালার আসবে। এখন দুধটাকে অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নেব। এখানে আমি মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেব। তা এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। ওখান থেকে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। বেশি চিনি দেব না। এখন দুধটাকে জাল করে নেব। দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব, যতক্ষণ না পর্যন্ত কুসুম গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এখন এটাতে একটু দই মেখে নেব। দুধটা হালকা কুসুম গরম হয়ে গেছে। এখন এখানে আমি মিষ্টি দই দিয়ে দেব। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে দইটাকে মিক্স করে দেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইটা ঢেলে দেব। এখানে একটা পাতিল নিয়েছি। পাতিলে আমি দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দইটা আমার রেডি হয়ে গেছে। দইটা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। কোথাও কিন্তু পানি জমে নেই। একদম দেখুন কতটা সুন্দর। আপনারাও চাইলে এভাবে খুব সহজভাবে আপনারা বাসায় এই মিষ্টি দইটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বেশি সময় লাগবে না, 1 ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা গরুর দুধ দিয়ে বা দোকানের যে কোনো দুধ দিয়েই বানাতে পারবেন। খুব সহজে এই দইটা বানিয়ে দেখালাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।